বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, সকালবেলায় বৃষ্টি দিয়ে শুরু। এখন ব্লগটা আমি বৃষ্টি দিয়েই শুরু করলাম আজকে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো দেখো এখানে আমার তুলসী গাছগুলো আছে। দেখো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি পড়লে ভালোই লাগে, কিন্তু সমস্যাও আছে অনেক। জামা কাপড় শুকনো হবে না, বাইরে বেরোনো যাবে না, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে, অনেক কিছু সমস্যাও আছে। আবার ভালোও লাগে বৃষ্টি পড়লে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ সুন্দর লাগে বৃষ্টি পড়লে। পুরা আজকে সকালে বানাবো বেসনের চিলা। তো দেখো, তার জন্য আমি কী কী সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা টমেটো, ক্যাপসিকাম, আদা, আর একটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশি ঝাল খাই না, তো ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে দুটো তিনটেও দিতে পারো, যে যেই রকম ঝাল খায় সে সেই রকম কাঁচা লঙ্কা দেবে। তো আর আছে গাজর। তো এগুলোকে ভালো করে আমি সরু সরু করে কুচিয়ে নিই। তো দেখো, এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। দেখো, এই যে 1 কাপ বেসন। এবার দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কুচিয়ে রেখেছি, ওই সবজিগুলো। আর দেবো এখানে গোলমরিচ গুঁড়ো, আর দেবো নুন। এবার এইটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, এবার এইটা জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা গাঢ় হবে না, পাতলা হবে খুব। তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে, খুব ইজি, বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে বানানো। দেখো, এইটা ভালোভাবে জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি। এবার এইটা 10-15 মিনিট রেখে দেবো, তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে, নরম হয়ে যাবে। এটা এবার 10-15 মিনিট আমি রেখে দিচ্ছি, তারপরে এটা বানাবো। আর এর সাথে আমরা আজকে খাবো নারকেলের চাটনি। দেখো বন্ধুরা, 10-15 মিনিট তো এটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো, বসে গেছে এটা। এটা আরও জল দিয়ে পাতলা করতে হবে। তো চলো আরও জল দিয়ে দিই, দিয়ে পাতলা করে নিই। পাতলা হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিয়েছি তাওয়াতে, দিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছি তেলটা। দেখো, ওই দিকটা হয়ে গেছে। এবার এইটাকে উল্টে দিচ্ছি।
দেখো এই যে এই দিকটা হয়ে গেছে, উল্টে দিলাম। এই যে নারকেল, এটা চাটনি বানাবো। এটা রাত্রে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ছাড়িয়ে রেখে দাও, আমি পারি না তো, ওই জন্য একটু ছাড়িয়ে রেখে দিয়েছে। এইটা এবার চাটনি বানাবো। রান্না শুরু করে দিলাম। তো এখানে আজকে ফ্রাইড রাইস আর চিলি পনির বানাবো। তো দেখো এই যে জল, চালটা আমি ধুয়েই রেখেছি, তো চালটা দিয়ে দিই। জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। এবার আমি ঝটপট সব সবজিগুলো কেটে নিই। দেখো এই যে পনিরের প্যাকেট, চিলি পনির বানাবো। বন্ধুরা জানো, আমার ছেলে আবার মাছ মাংস খেতে অত ভালোবাসে না। আমার ছেলের আবার একটু পনিরটা হলেই বাস, আর কিচ্ছু লাগে না ওর। তাতে তুমি ভাজাই করে দাও, কোনো সবজি দিয়ে বানাও, সেদ্ধই করে দাও, ওর পনির হলেই হবে। ও আবার জানি না কেন মাছ মাংস খেতে অত পছন্দ করে না। তো চলো ঝটপট আমি সবজিগুলো সব কেটে নিই। বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড গরম জানো, যত বৃষ্টি হচ্ছে তত গরম বেশি। দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে, কেটে রেখেছি। গাজর টাজরও কাটা হয়ে গেছে। তো দেখো এই যে পনিরটা এবার কর্নফ্লাওয়ার দেবো। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, তাহলে একটু বেশ ঝাল ঝাল হবে। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, তাহলে একটু লাল লালও হয়ে যাবে, ভালোই লাগবে খেতে। তো এগুলোকে এবার মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে এবার তেলে ভাজবো। চিলি চিকেন, চিলি পনির এইগুলো দেখবে বেশি টাইম লাগে না, এইগুলো একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই, একটু কম লাগছে। এবার ঠিক আছে, এইগুলোকে এবার ভেজে নেবো। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে আমার। তো এবার পনিরগুলো, যেইগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো এবার ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইগুলো এবার তুলে নিই। রসুন কষানোটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তোমরাও কি এই রকম করে বানাও নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই রকম করেই বানাই, তোমরা কি রকম করে বানাও। আমি দেখো রেড চিলি সস, সয়া সস, টমেটো সস আর অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। আর এইটা হয়ে গেছে ভাজা। দেখো তোমাদেরকে দেখানো হয়নি বা বলা হয়নি, এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি।
আর অল্প একটু নুন দিয়েছি। দেখো এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল চিলি পনির। বেশি শুকনো শুকনো করছি না, একটু গ্রেভি গ্রেভি টাইপেরই করছি। দেখো এখানে আমি রাইসটা বানাতে শুরু করে দিয়েছি। গোটা গরম মশলা দিয়েছি, গাজর, পেঁয়াজ। এইটা মিষ্টি মিষ্টি হবে না, এটা একটু মশলা দিয়ে দেবো। এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি, ঘি দিয়ে নয়। তো বন্ধুরা দেখো এখানে আমার পুরো রেডি, সব কিছু ভাজা হয়ে গেছে, ভাতও দিয়ে দিয়েছি। তো এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, ফ্রায়েড রাইসের যে মশলাটা ওইটা দিয়ে দিলাম।